বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী নেসারাবাদ উপজেলা শাখার বিপ্লবী আমির, উপস্থিত আছেন আমাদের মাঝে একজন বিশেষ অতিথি, যিনি আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের বিভিন্ন কাজে বাংলাদেশ জামায়াত ইসলামী নেসারাবাদ উপজেলার বিভিন্ন কাজে অংশগ্রহণকারী এবং আমাদের সবসময় সুখ দুঃখের সাথী জনাব মৌলানা মোশাররফ হোসেন, উপস্থিত অত্র উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আজকে একটা অত্যন্ত বেদনাবিধুর দিন। আমরা সকলেই বারাক্রান্ত। শহীদ ওসমান হাদি আমাদের এলাকারই সন্তান, কাছেই জালকাঠি তার বাড়ি। কাশ্যপুরের মাদ্রাসায় লেখাপড়া করেছেন, বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বিগত কোঠাবিরোধী আন্দোলনে প্রথম সারি 5 জন লোকের মধ্যে হাদি ছিলেন একজন। পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট সৃষ্টি হওয়ার পর সে বাংলাদেশে একটি ন্যায্যত রাষ্ট্র, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধচারণ করেছেন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিখুঁতভাবে চলার জন্য যেগুলো পাথেয় প্রয়োজন, যে সমস্ত লোক দরকার, তার মধ্যে হাদি ছিলেন একজন। সংগ্রামী ভাইরা, ভাই বলেছেন, কবি নজরুল ইসলামের সাথে বলেছেন যে বিপ্লবী কবি ছিলেন কবি নজরুল ইসলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পাশেই দাফন করার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত সম্মানের একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ, যেখানে প্রথম ব্যক্তি কবি কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় হচ্ছেন এই ওসমান হাদি, যেটা বিরল সম্মানে চিরকাল জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দৃঢ়তা, স্মরণ করবে তার প্রত্যয়, স্মরণ করবে তার সত্য ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামের কথা, চিরকাল মানুষ স্মরণ করবে। এই প্রত্যাশা রাখি, আরো প্রত্যাশা রাখি যারা তাদেরকে হত্যা করেছে সেই সমস্ত দোষীদেরকে ধরে শাস্তি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, এখানে বক্তৃতা হওয়ার সময় নেই, ও সময় এই সংখ্যে আমরা তার দোয়া করি তার জন্য, এবং সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে দেন। 33 বছর বয়সের জান্নাতের যুবক, এই 33 বছর এখানে কাটিয়েছে, এই 33 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আবার উঠাবেন, এই দোয়া সকলে করবেন ইনশাআল্লাহ। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।